মানিকগঞ্জ সিংগাইর আল মাসজিদুল মাদ্রাসাতুল মুনওয়ারা একটি কওমি মাদ্রাসা, আরবি শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল শিক্ষা দিয়ে থাকেন। রূপসী বাংলা টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে বলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন। বিস্তারিত থাকছে হাবিবুর রহমানের প্রতিবেদনে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি আকিজ গ্রুপের এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। আমার এখানে মনোয়ারা কমপ্লেক্স নামে প্রতিষ্ঠানগুলো পরিচিত, কারণ এখানে মনোয়ারা নামে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মনোয়ারা অ্যাক্টিভ টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা একটা ট্রেনিং সেন্টার। এখানে 3 মাস বা 6 মাস মেয়াদি ট্রেনিং করানো হয়। সাথে সাথে আছে আল মাদ্রাসাতুল মনোয়ারা, এটা একটা কওমি মাদ্রাসা। এখানে হেফজখানা সাথে কিতাবখানা রয়েছে এবং এখানে পড়াশোনার পদ্ধতিটা অন্যান্য কওমি মাদ্রাসার তুলনায় একটু ব্যতিক্রম। সাথে মনোয়ারা ইসলামিক রিসার্চ সেন্টার আছে, যেখানে আমাদের গবেষণার কাজ করা হয়। গণপাঠাগার রয়েছে, মনোয়ারা গণপাঠাগার, যেটা মানিকগঞ্জ পাবলিক লাইব্রেরি থেকে আমাদের অনুমোদিত। এবং সাথে সাথে আমাদের সোশ্যাল ওয়ার্ক হিসেবে আসুন্না কালচারাল একাডেমি রয়েছে। এতগুলো প্রতিষ্ঠান যদিও আলাদা আলাদা, তো তারপরেও আমাদের এটা সমন্বয়ভাবে কাজ করে। আমরা সমন্বিত কাজ করার অর্থ হচ্ছে যে কওমি মাদ্রাসার ছাত্র টেকনিক্যাল ট্রেনিং নিতে হয়, তাদের বাধ্যতামূলক। আবার যারা টেকনিক্যাল ট্রেনিং নিচ্ছে তাদের আবার বাধ্যতামূলক কোরআন শিক্ষা বা হাদিস বা আদবের ক্লাসও করতে হয়। সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আমাদের শিক্ষা ব্যবস্থা জেনারেল এবং অ্যারাবিক এই দুইটার সমন্বয়ে হয়। এখানে আমাদের মূল লক্ষ্য সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে আমরা এমনভাবে স্কিল করি যেন সে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, সাথে সাথে টেকনিক্যাল নলেজও সে আর্ন করে এবং দেশ ও জাতির উন্নয়নে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য আকিজ গ্রুপকে আমি ধন্যবাদ জানাই। আকিজ ইনসাফ গ্রুপ আমাদের এইসব বিষয়ের অর্থায়ন করেন এবং সাথে সাথে আমাদের বিভিন্ন বিষয়ে ওনারা সহযোগিতা করেন। আমাদের আশেপাশের যদি অঞ্চলের কথা বলি, মানিকগঞ্জের সিংগাইর অঞ্চলটা আসলে শিক্ষা হার অনেক কম। আমাদের উদ্দেশ্য এই এলাকাকে আলোকিত করা, সাথে সাথে দেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করা। আপনাদের এই প্রতিষ্ঠানের ছাত্ররা ভর্তি মানে যে শুরু কোন জায়গা থেকে শেষ কোথায়? আমাদের প্রতিষ্ঠানের পড়াশোনার শুরুটা হচ্ছে ক্লাস 2 থেকে, যেটাকে অ্যারাবিক মাধ্যমে বলা হয় মাকতাব। মাকতাব থেকে আমরা শুরু করি এবং এটা এখন আমাদের ইন্টারমিডিয়েট ইকুইভ্যালেন্ট কওমি মাদ্রাসার যে পড়া সেটা পর্যন্ত রয়েছে। আর আমাদের আকিজ ফাউন্ডেশন ভোকেশনাল স্কুল রয়েছে, যেটা এসএসসি সমমানের, যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত। তো যার ফলে আমাদের এখান থেকে কমপ্লিট করার পর যে সার্টিফিকেট পাই সেটা হচ্ছে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির অনুমোদিত প্রতিষ্ঠান এসএসসি ইকুইভ্যালেন্ট। যেহেতু কওমি মাদ্রাসা সম্পর্কে হলো, কওমি মাদ্রাসা সাধারণত আরবি লাইনের উপরে লেখাপড়া করায়। সেক্ষেত্রে আপনাদের এখানে যেমন কওমিকে আপনারা আধুনিকায়ন করার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? কওমি শিক্ষা ব্যবস্থাকে আমরা আধুনিকায়ন করার জন্য যদি সর্বপ্রথম বলি, আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরেজির প্রতি ভালো গুরুত্ব দেওয়া হয়, যেটা অন্যান্য প্রাথমিক বা হাই স্কুলে যে শিক্ষা পদ্ধতিটা চালু রয়েছে, ঠিক আমাদের এখানেও কওমি মাদ্রাসা হলো বাংলা, অঙ্ক, ইংরেজির এক্সট্রা তাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে, যেটা বাধ্যতামূলক। সাথে সাথে সেটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হিসেবে আমরা, যেহেতু পাশেই আমাদের প্রতিষ্ঠান, 1 ঘন্টা করে তাদের বাধ্যতামূলক 1 বছরের টেকনিক্যাল ট্রেনিং তারা নিতে পারবে, এই সুযোগটাও রয়েছে। যার ফলে এখানে জেনারেল এবং টেকনিক্যাল এডুকেশনটা আমরা কওমি মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যেটা বাংলাদেশে একটা বিরল উদাহরণ হবে আশা করি। আরেকটা প্রশ্ন করব, এই শিক্ষার্থীদের শিক্ষা জীবনের পরবর্তী ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের কি সহযোগিতা আছে? আমাদের যদি টোটাল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনাকে বলতে হয়, তাহলে বলবো যে আমাদের ছাত্ররা এখান থেকে বের হওয়ার পর সেমি স্কিল ওয়ার্কার, স্কিল ওয়ার্কার, যেটার দ্বারা তারা প্রবাসে
বিভিন্ন ধরনের কাজের মধ্যে সম্পৃক্ত হতে পারবে এবং বাংলাদেশের মধ্যেও তারা বিভিন্ন উদ্যোক্তা হিসাবে কাজ করার যোগ্যতা অর্জন করবে। আমরা এইভাবেই তাদেরকে শিক্ষাটা দিয়ে থাকি। আপনাদের নিজস্ব কোনো আছে কিনা, যে ব্যবস্থাপনা আছে কিনা, যে এখান থেকে পাশ করার পর এখানে তাদেরকে প্রোভাইড করা হবে? আমাদের এখান থেকে যারা কাজ করেন তাদেরকে অবশ্যই আমাদের একটা বড় সুযোগ হচ্ছে যে যেহেতু আমাদের আকিজ গ্রুপ একটা বিশাল বড় গ্রুপ অফ কোম্পানি, যার ফলে আমাদের এখান থেকে যে সব শিক্ষার্থীরা বের হয় তার অনেকেই আমাদের কর্মসংস্থানের সুযোগ তারা করে দেন।